হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের সুকান্ত স্যার জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। ইতিমধ্যে কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টারের মেজর জিওগ্রাফি পার্ট আলোচনা করছিলাম। এর আগের আমার যে ভিডিওটা বা ভিডিও ক্লাসটা ছিল সেখানে আমরা জনবসতির বিভিন্ন শ্রেণীবিভাগগুলো পড়েছি। আজকে আমরা দেখে নেব গ্রামীণ জনবসতির গড়ে ওঠার কারণ বা রুরাল সেটেলমেন্ট কোন কোন ফ্যাক্টর বা উপাদানগুলোর সমন্বয়ে গড়ে ওঠে সেই বিষয়গুলো। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের কোন কোন পয়েন্টস বা বিষয়গুলো আমরা আলোচনা করব। দেখবে তোমরা গ্রামীণ জনবসতি গড়ে ওঠার যে কারণ রয়েছে সেটিকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটি হলো প্রাকৃতিক কারণ এবং অপরটি হলো আমাদের অপ্রাকৃতিক কারণ। এই গ্রামীণ বসতি পৃথিবীর যে সমস্ত অঞ্চলে গড়ে ওঠে সেই সমস্ত অঞ্চলে প্রায় দেখা যায় সেখানে অনুন্নত পরিবেশ, সেখানে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বা সেখানে হয়তো কোনো পঞ্চায়েত স্বায়ত্তশাসন ব্যবস্থার শাসনতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে তার আন্ডারেই কিন্তু সেখানে শাসন কার্য পরিচালিত হয়। এবার আমরা দেখে নিই আমাদের প্রাকৃতিক যে কারণগুলো রয়েছে গ্রামীণ বসতি গড়ে ওঠার, সেই কারণগুলো আমরা এক এক করে আলোচনা করব। আমাদের প্রথমেই যে কারণটি রয়েছে সেটি হলো ভূপ্রাকৃতিক কারণ বা ভূপ্রকৃতিগত কারণ, রিলিফগত কারণ। আচ্ছা, তো দেখা যায় আমাদের পৃথিবীর যে সমস্ত অঞ্চলের ভূমি অত্যন্ত বন্ধুর, অর্থাৎ যেখানে চড়াই উৎরাই রয়েছে, যেখানে খাড়া ঢাল রয়েছে, যেখানে আমাদের ভূমিরূপ তরঙ্গায়িত বা যেখানে মালভূমি রয়েছে, সে সমস্ত অঞ্চলে কিন্তু জনবসতি খুবই অল্প পরিমাণে গড়ে উঠেছে বা বিক্ষিপ্তভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে কয়েকটি বাড়িঘর মিলে কিন্তু সেখানে গ্রাম তৈরি হয়েছে। আবার দেখা যায় যে যেখানকার ভূমিরূপ অত্যন্ত সমতল বা যেখানে পলিগঠিত অঞ্চল রয়েছে সেখানে কিন্তু জনবসতি আবার খুব বেশি পরিমাণে রয়েছে বা সেখানে গোষ্ঠীবদ্ধভাবে কিন্তু গ্রামীণ জনবসতি গড়ে উঠেছে। এরপরে আমরা দেখে নিই নেক্সট কি পয়েন্ট রয়েছে। এরপরে রয়েছে আমাদের জলবায়ুগত কারণ, অর্থাৎ আমাদের ক্লাইমেট দিক থেকে কি কি কারণে আমাদের গ্রামীণ বসতি তৈরি হয়। তো জলবায়ুর উপাদান দুটো, একটি হচ্ছে উষ্ণতা এবং অপরটি হচ্ছে বৃষ্টিপাত। তো পৃথিবী যে সমস্ত অঞ্চলে উষ্ণতা অত্যাধিক বেশি, যেমন ভারতের রাজস্থানের কিছু অংশ রয়েছে যেখানে উষ্ণতা অনেক বেশি, তো অধিক উষ্ণতার কারণেও সেখানে মানুষের বসবাসের পক্ষে অনুপযোগী হয়, যার জন্য সেখানে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আমাদের বিক্ষিপ্ত ধরনের গ্রামীণ বসতি দেখা যায়। আবার পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলবায়ু একেবারেই রুক্ষ প্রকৃতির বা যেখানে জলবায়ু অত্যন্ত শীতল, সেখানেও কিন্তু জনবসতি খুবই কম বা ক্ষুদ্রাকৃতি গ্রামীণ জনবসতি দেখা যায়। আবার পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলবায়ু আরামদায়ক, অর্থাৎ নাতিশীতোষ্ণ প্রকৃতির, সে সমস্ত অঞ্চলে কিন্তু জনবসতি অত্যন্ত ঘন আকারেই দেখা যায়। এরপরে দেখে নেব মৃত্তিকা। চাষবাসের পক্ষে সবথেকে উপযুক্ত মৃত্তিকা হলো দোআঁশ মৃত্তিকা, এঁটেল মৃত্তিকা বা পলি সমৃদ্ধ মৃত্তিকা। তো ভারতের বা পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ল্যাটেরাইট জাতীয় মৃত্তিকা বা যেখানে বা পাথুরে মৃত্তিকা রয়েছে বা অনুর্বর মৃত্তিকা রয়েছে সেখানে কিন্তু জনবসতি একেবারেই কম বা বিচ্ছিন্নভাবে কিন্তু কয়েকটি গ্রামীণ জনবসতি গড়ে উঠেছে। এরপরে আমাদের নেক্সট পয়েন্ট রয়েছে জলের যোগান, অর্থাৎ ওয়াটার সাপ্লাই। আমাদের রোজকার বা প্রাত্যহিক জীবনে কিন্তু জলের গুরুত্ব অপরিসীম, তাই জলের অপর নাম জীবন। আমাদের প্রতিদিন স্নান করা থেকে শুরু করে, আমাদের বাসন ধোয়া থেকে শুরু করে, আমাদের বাড়ির নানান কাজকর্ম থেকে শুরু করে চাষের কাজে এবং পানীয় হিসাবেও কিন্তু জলের আমরা ব্যবহার করছি। সুপ্রাচীন কাল থেকে জলের উৎসকে কেন্দ্র করে কিন্তু সেখানে বসতি তৈরি হতো। তো এই গ্রামীণ বসতি তৈরি হওয়ার জন্য কিন্তু জলের উৎস বা জলের যোগান কিন্তু অপরিসীম একটি ভূমিকা রাখছে। এরপরে রয়েছে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে জলের যোগান যেহেতু রয়েছে সেখানে দেখা যায় যে থর মরুভূমি বা সাহারা মরুভূমির কিছু অংশ রয়েছে যেখানে কিন্তু জলের উৎসকে কেন্দ্র করে বা কোনো মরুদ্যানকে কেন্দ্র করেই কিন্তু সেখানে জনবসতি তৈরি হতো বা গ্রামীণ জনবসতি তৈরি হতো। সেই ধরনের জনবসতিকে বলা হয় শুষ্ক আর্দ্র বিন্দু বসতি, আর্দ্র জলবিন্দু বসতি। তোমাদের কিন্তু এইটা শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শুষ্ক জমি বা ড্রাই ল্যান্ড, অর্থাৎ দেখা যায় পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বা নদীর তীরবর্তী যে পলিগঠিত সমভূমি অঞ্চলে সেখানে বর্ষার সময় বা বৃষ্টির জল যখন অতিরিক্ত হারে হতো তখন কিন্তু সেই দুপাশে প্লাবিত হয়ে বন্যা হতো, যার কারণে সে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেখানকার কিছু অধিবাসীরা বাঁধের ওপরে বা কোনো নির্দিষ্ট উঁচু কোনো জায়গা যেখানে হয়তো বন্যার সময় জল পৌঁছাতো না সেরকম জায়গায়
তাকে কিন্তু তারা বসতি নির্মাণ করত। সেই ধরনের বসতিকে বলা হয় আমাদের শুষ্ক বিন্দু বসতি। তো এটাও কিন্তু তোমাদের একটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য রেডি করে নেবে। এরপরে রয়েছে ভৌমজল, অর্থাৎ মাটির নিচে যে জল রয়েছে, যে গ্রাউন্ড ওয়াটার রয়েছে, সে গ্রাউন্ড ওয়াটার কিন্তু আমাদের পানীয়র কাজে হিসাবে এবং চাষের কাজেও কিন্তু আমরা ব্যবহার করছি। তো এই ভৌমজল বা পানীয় জল হিসাবে যেহেতু ব্যবহার করছি ভৌমজলকে, এজন্য কিন্তু আমরা পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ভৌমজলের ভাণ্ডার অপরিসীম রয়েছে সেখানে কিন্তু ধীরে ধীরে গ্রামীণ বসতি গড়ে উঠেছে। এরপরে আমরা দেখে নেব আমাদের গ্রামীণ বসতি তৈরি হওয়ার যে অপ্রাকৃতিক বা যে আমাদের নন ফিজিক্যাল যে ফ্যাক্টরসগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। এবার আমাদের রয়েছে যোগাযোগ। গ্রামে যোগাযোগের পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে। তো দেখা যায় প্রধানত কোনো সড়ক পথের ধারে বা কোনো রেল লাইনের ধারে বা কোনো নদীর পাড়ে কিন্তু দু একটি বাড়িঘর মিলে কিন্তু সেখানে গ্রামীণ বসতি তৈরি। এরপরে আমরা দেখে নেব আমাদের যে দ্বিতীয় পয়েন্ট রয়েছে সামাজিক কারণ। সেটি হচ্ছে মানুষ যেহেতু সামাজিক জীব, আর সামাজিক বিভিন্ন কারণের জন্য কিন্তু মানুষ একসঙ্গে থাকতে পছন্দ করে। যেমন দেখা যায় যে আমাদের পশ্চিমবঙ্গ বা বিহার বা মহারাষ্ট্রের কিছু জায়গা যেখানে কিন্তু একই ভাষাভিত্তিক মানুষ কিন্তু বসবাস করছে। তো তাদের সমাজ যেহেতু একই রকম, সেজন্য তারা একই ভাষাভাষীর মানুষরা একই জায়গাতে বসবাস করছে। তারপরে দেখা যায় যে বিভিন্ন সামাজিক কারণের জন্য তাদের ধর্মীয় কারণ হতে পারে বা তাদের সেখানে যোগাযোগের কারণ হতে পারে, তাদের বোঝার বিষয়টা থাকতে পারে। এসবের কারণে কিন্তু তারা একযোগে বা একসঙ্গে তারা থাকতে চাইছে এবং ধীরে ধীরে সেখানে গ্রামীণ জনবসতি গড়ে তুলছে। এরপর আমাদের রয়েছে অর্থনৈতিক কারণ। গ্রামের অর্থনীতি আমরা মোটামুটি সবাই জানি। গ্রামের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক অর্থনীতি বা প্রথম স্তরের যে ফ্যাক্টরস বা কারণগুলো রয়েছে বা যে বৈশিষ্ট্য বা যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে পড়ে যায়। যেহেতু প্রধানত আমাদের অর্থনৈতিক কারণ বা প্রধানত গ্রামে দেখা যায় যে কৃষি জমিকে কেন্দ্র করে কিন্তু সেখানে বাড়িঘর তৈরি হচ্ছে, যার জন্য কিন্তু কৃষি জমিকেই আমরা বেছে নিই বা সেখানকার লোকেরা বেছে নেয় গ্রামীণ জনবসতি তৈরি করার জন্য। এরপর রয়েছে শিক্ষাক্ষেত্র। প্রাচীনকালে দেখা যেত যে বিভিন্ন শিক্ষা কেন্দ্র বা গুরুগৃহে কিন্তু ছেলে মেয়েদের পড়ানো হতো। বর্তমানেও কিন্তু বিভিন্ন প্রাইমারি স্কুল রয়েছে যেখানে কিন্তু ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আর প্রাইমারি স্কুলকে কেন্দ্র করে কিন্তু সেখানে ধীরে ধীরে গ্রামীণ জনবসতি তৈরি হচ্ছে। স্বাস্থ্যই কিন্তু সম্পদ, এই কথাটা আমরা সকলেই জানি। তো গ্রামীণ জনবসতি তৈরি হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে স্বাস্থ্য। কারণ গ্রামীণ জনবসতিতে কিন্তু দূষণের পরিমাণ খুবই কম। এই জন্য কিছুটা মানসিক সুস্থতার জন্য বা মানসিক শান্তির জন্য কিন্তু ধীরে ধীরে কোনো একটি স্থানে গ্রামীণ জনবসতি তৈরি হয়। আমাদের লাস্ট কারণ রয়েছে পরিকল্পিত গ্রাম, অর্থাৎ পৃথিবীর অধিকাংশ বা বিভিন্ন জায়গাতে দেখা যায় যে সেখানে খাদ্য, সেখানে হচ্ছে আশ্রয়, এসবের ব্যবস্থা তৈরি করে সেখানে কিন্তু কৃত্রিমভাবে কোনো গ্রামের ব্যবস্থা কিন্তু তৈরি করা হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের গ্রামীণ জনবসতি গড়ে ওঠার বিভিন্ন কারণ। আমি পয়েন্টসগুলো তোমাদের লিখে দিয়েছি, তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নাও এই পয়েন্টসগুলোর, এবং তোমরা এই পয়েন্টসগুলোতে কিন্তু অবশ্যই বাড়িতে খুব ভালো করে তোমরা এর উপর একটি নোট তৈরি করবে। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, বিভিন্ন কমেন্টস করো। আর আরেকটু বলে রাখি, আমাদের কোর্স সম্পর্কিত আমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু বিভিন্ন বিষয়ে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস হচ্ছে অনেকটা এগিয়ে গেছে। তোমরা যারা এখনো জয়েন করোনি বা জয়েন হতে চাও তারা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে সেটি হচ্ছে কোনায় দেওয়া আছে 6295916282। আরেকটি নাম্বার হলো 7076398606। আমাদের কোর্স ফি অনলি 999 বা 999 টাকায়। এই 999 টাকা কিন্তু পুরো সেমিস্টারটাই তোমরা করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তোমাদের একটি কমেন্টস বা একটি লাইক কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে অনেকটা অনুপ্রেরণা যোগাবে। অবশ্যই ভালো থাকবে তোমরা, দেখা হচ্ছে পরবর্তী একটি ক্লাসে।